হাদরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, চিন্তা করে দেখেছেন পুরোটা বছর 2025 বিদায়, আজকে 2025-এর সর্বশেষ খুতবা, সর্বশেষ জুমা। ক্যালকুলেশন করা দরকার গত বছরটা কিভাবে কাটালাম। এই বছর তো জীবনে কোনো দিন আর কারো ভাগ্যে ফিরে আসার কোনো সুযোগ নেই, কোনো দিনই ফিরে আসবে না। এই যে বছর চলে গেল, আবার আরেকটি বছর আসবে। সেই জন্য ইবলিসের অনুসারীরা কত রকম প্রস্তুতি নিচ্ছে, কত কিছু করতে হবে। আমার আপনার ছেলে মেয়েরা যেন এই ধরনের কোনো প্রস্তুতিতে, এই ধরনের কোনো অংশগ্রহণের যেন না থাকে। যে যার সাথে ওঠা বসা করবে, যার পিছনে ছুটবে, ওই অনুযায়ী কিন্তু কিয়ামতের দিন বিচার ফয়সালা হবে। কার পিছনে যান, কার পিছনে ছুটেন? কোরআন দেন দেখি আমাকে, কোরআনটা দেন। কোরআনের একটা আয়াত বের করে আপনাদেরকে দেখাই। একটা অর্থ আমার মুখস্থ আছে, তবু বের করে আলোচনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে অনেকগুলো লাইন ধরাবেন। লাইন, এই লাইনে আয়, লাইনের মধ্যে দাঁড়া। এবং কিসের মধ্যে? লাইনে দাঁড়া। এই লাইনের মধ্যে যে দাঁড়াবি, সেইখানে তোর সামনে থাকবে তোর নেতা, আর পিছনে থাকবি তুই খেতা গায়ে দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই যে কোরআনে বলেছেন, এই দেখেন আমি আয়াতটা বের করে ফেলেছি। সূরা বনী ইসরাঈল 15 পারার 8 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 71। এই যে আমার আঙ্গুলের নিচে আয়াতটা, কোরআনের আয়াত। যখন কোরআন থেকে বলি তখন মনে করবেন এটা শুধু হুজুরদের। যারা অন্যান্য পার্টি করে তাদের তো কোরআনের দরকার নাই। আল্লাহ বলছেন ইয়াউমা, ইয়াউম। হোয়াট ইজ ইয়াউম? ইয়াউম চিনেন না? তো সূরা ফাতিহা পড়ে কি করেন? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস। নর্মাল কোনো ডে না, নর্মাল কোনো দিবস না, এটা খেলতামশা না। ইয়াউমা, ওই দিনের কথা স্মরণ করো। ওই দিন সাংঘাতিক কঠিন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন কিরকম। ও যে বিবস্ত্র, উলঙ্গ, ল্যাংটা, এইটাও তার চিন্তা করার কোনো সুযোগ নাই। তার সামনে নর, তার পিছনে নারী, তার ডাইনে বাবা, বামে মা, সামনে ছেলে, পিছনে মেয়ে, কে আছে? চিন্তা করার কোনো সুযোগ নাই। শুধু একটু পরপর টেনশনের, অতিরিক্ত টেনশনের কারণে উইদাউট এনি ব্রেকফাস্ট, ডিনার নাই, লাঞ্চের কোনো চান্সই নেই। দাঁড়ায় থাকতে হবে শত শত হাজার হাজার বছর। একটু পরপর পেরেশানিতে শুধু একটা জিনিস বেরিয়ে আসবে মুখ দিয়া, নাফসি নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার নফস, আমার জানি কি হয়, আমার জানি কি হয়। এই একটা টেনশন সাংঘাতিক কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সাংঘাতিক কঠিন। কেউ কারো কাছে আসবে না, কেউ কাউকে ধরা দিবে না। ইয়াউম, সাংঘাতিক কঠিন। ইয়াউম, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এমন দিন, লা তামলিকু নাফসুন, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কল্যাণে আসবে না। আজকে তো ব্যক্তির কারণে কত কল্যাণ হয়। মামু আছে, কিছুই লাগে না। মামু থাকলে কিছুই লাগে না। দুনিয়াতে দুইটা জিনিস খুব কাজে লাগে। একটা হলো টাকা, মাল। আল্লাহ বলে দিলেন ইয়াউম, ইয়াউমা মানে উযকুর ইয়াউমা, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনকে ভয় করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন মাল সম্পদ কোনো কাজে আসবে না, জনসম্পদও কোনো কাজে আসবে না। জনসম্পদ খুব কাজে লাগে। আমার পিছনে আজকে 1 কোটি মানুষ যদি থাকতো আমার পিছনে, তাহলে বিশ্বাস করেন খুতবা দেওয়ার সুযোগ পেতাম না। প্রতি দলটাই না কইতো আমার দলে আসেন, নমিনেশন কয়টা লাগবে আপনার নেন, তাড়াতাড়ি নেন।
নির্বাচন করেন, নির্বাচন করে তাড়াতাড়ি জাহান্নামে যান। হ্যাঁ, খুতবা দেওয়ার দরকার হইতো না। আল্লাহ মাফ করছে, আলহামদুলিল্লাহ। হাদারানে মজলিস, ওইটা সাংঘাতিক কঠিন দিন। আল্লাহ কি বলছেন? ভয় দেখাচ্ছেন। ভয় দেখালে কি হবে? ভয় দেখি না কেন আমরা? কারণ মানুষের ভয় পাওয়ার একটা বয়স হওয়া লাগে, আমাদের ওই বয়স তো হয় নাই। ছোট্ট বাচ্চারে যদি মনে করেন, বাচ্চার বয়স 3 মাস, তারা যদি বলেন যে সিংহ আইতেছে, বাঘ আসতেছে, এই সাপ, এটা সেটা, তারা যদি ভয় দেখান, ওটা কি ভয় পাবে? ভয় হয় নাই তাদের। আমারও যেহেতু এরকম ছোট্ট, ভয় আমাদের হয় নাই। আমাদের ভয়, অথবা ভয় পাওয়ার জন্য যেই রিসিভার, যেই মেশিন, যেই মেকানিজম, যেই রূপ, যেই আত্মা, যেই সচেতনতা, যেই বিবেক, যেই আকল, যেই উপলব্ধি, যেই ফিলিংস দরকার, এটা অলরেডি ডাইড, মরে গেছে। হ্যাঁ, নড়াচড়া করে না কেন? আমি উদাহরণ দিই, মনে আছে না আপনাদের? নড়াচড়া কেন করে না? বুঝেন না, জান নাই, এই জন্য নড়াচড়া করে। আমাদের সেটা নাই, ভয় পাই না। আল্লাহ ভয় দেখাচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম সহ ওই দিন মানুষগুলোকে ডাকবো, দাঁড়া তোর ইমাম তোর সামনে। ইমাম মানে নামাজের ইমামের কথা বলা হয় নাই। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে নেতা, রাষ্ট্রপ্রধান যিনি, তাকে নেতা বলা হয়, তাকে ইমাম বলা হয়। আপনি যার পিছনে ছুটেন সে হলো আপনার ইমাম। এদেরকে সহদার করানো হবে। হিজ ডেস্টিনেশন অ্যান্ড ইউর ডেস্টিনেশন ইজ সেম ডেস্টিনেশন। হ্যাঁ, যেদিকে যাবে সেদিকেই যেতে হবে। হাদারানে মজলিস, ও ভাইয়েরা, ছেলে মেয়েদেরকে সাবধান করেন। বছর চলে যাচ্ছে, এই কয়েকদিনের মধ্যে তওবা করে, কান্নাকাটি করে, কোরআন হাদিস পড়ে, বিগত বছরের অনুশোচনা করে একবারে 31 তারিখের আগে মুক্ত হয়ে যেতে হবে। হ্যাঁ, আর 31 তারিখ পর্যন্ত সময় আছে কিনা তাও আমাদের জানা নাই। এই মুহূর্ত থেকেই 31st নাইট আমাদের জীবনে নাই। কোনো 31st নাইট, এটাতে যাবে না আমাদের ছেলেমেয়েরা, এটা হবে না। হ্যাঁ, এটা হবে না। এইগুলির নামে এরপরে হলো যুবতী মেয়েদের চরিত্র, ছেলেদের চরিত্র হনন হবে, যেমনে খুশি তা করবে না, এটা হবে না। এবং এমন কথাই বলা লাগবে, এবং বলতে শুরু করেছি, সেটা হলো আমাদের দেশে হইতে দেওয়া হবে না। আমাদেরকে সচেতন হইতে হবে। আর কয়দিন এইভাবে মুরগির মতো, আর কয়দিন এইভাবে মাথা নোয়ায় থাকবেন? জাতি জাহান্নামের দিকে যাবে, আর আপনি এখানে সুবহানাল্লাহ খুতবা দিবেন। যে কোনোভাবে জাতির লাগাম টেনে ধরতে হবে যে ও জাতি, want to enter the paradise, want to reach the paradise, want to go to জান্নাত। এইটাই আমাদের ওয়ে। উই আর মুসলিম নেশন, উই আর নট হিন্দুজ, উই আর নট ক্রিশ্চিয়ানস। আমরা মুসলিম জাতি। আমাদের একটা বাড়ি আছে, আমাদেরও সেই বাড়ি থেকে বিতাড়িত হয়েছি, ওই বাড়িতে আবার আমাদেরকে যেতে হবে। হাদারানে মজলিস, শুরু করে দেই। আমি সলাত নিয়ে আলোচনা করছিলাম, অনেকগুলো খুতবা দিয়েছি, একদম সলাতের শুরুতে চলে আসছি, এখানে স্টপ করেছি। আপনারা যারা আমাদের ওয়েব পেজ খেয়াল করেন, আপনারা নিশ্চয়ই ঘোষণা দেখেছেন। আজকে থেকে একটু অন্য বিষয়ে কয়েকটা খুতবা দিব, তারপরে আবার মাঝখানে রমাদান চলে আসছে, পরবর্তীতে আবার সলাতের শুরু থেকে। আর আগে যে খুতবাগুলো দিলাম সেগুলো তো হয়েই গেছে। সলাতের শুরু থেকে, সলাতের ভিতরের বিষয়গুলো পরে আলোচনা করব। আজকে যেই বিষয়, সেই বিষয়ের নাম যারা দেখেছেন, বাকিদের জন্য বলছি, সেটা হলো প্রকৃত সফলতা, পথ ও প্রতিবন্ধকতা। প্রকৃত সফলতা, পথ ও প্রতিবন্ধকতা। হাকিকাতুল ফালাহ, আল ওয়াসাইল ওয়াল আওয়াইক। হাকিকাতুল ফালাহ, আন নাজাহ ওয়াল ফাউজ, আল ওয়াসাইল ওয়াল আওয়াইক, আও বাইনাল ওয়াসাইল ওয়াল আওয়াইক। আমাদের প্রকৃত সফলতা কোন পথে, কিভাবে, আর সেখানে প্রতিবন্ধকতা কি, এটা হলো আমাদের মূল আলোচ্য বিষয়। আমরা আজকে সেগুলি নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই দুকার দুনিয়া আল্লাহ বারবার ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, শুধু আমাদেরকে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত মানুষকে পেঁচিয়ে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, এ বিশ্ব মানবতা, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদে কিন্তু সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে।
ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোন প্রতারণা যেন তোমাকে প্রতারিত না করে। আল্লাহ বারবার ওয়াদা দিয়েছেন, বারবার সাবধান করেছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুন, মাল সম্পদ, জনসম্পদ, ছেলেপুলে, দুনিয়ার একটু চাকচিক্য বই, আর কিচ্ছুই নয়। জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি পৃথিবীকে মনোমুগ্ধকর চাকচিক্য দিয়ে, সৌন্দর্য, আকর্ষণ, চার্মিং দিয়ে, বিউটি দিয়ে সৃষ্টি করেছি। এটা এমনিই না, তোমার পরীক্ষা করার জন্য। ওই চার্মিংয়ের মধ্যে পরে থাকবা নাকি অন্য কিছু করবা? যদি ওইটাই পরে থাকো, তাইলে তোমার জন্য আরেকটা দিন আসছে, যেই দিন তোমাকে ডেকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, সব তোমার বুক করা শেষ। আজকের দিনে আর কোনো কিছুই, মানুষের নফস মন যা চায় সব রকম বিষয় আল্লাহ মানুষের জন্য রেখেছেন। আইদার বিফোর 2 days or after 2 days, either in this dunya or in the akhirat or in both. দুনিয়াতে যারা স্বর্ণরৌপ্য ব্যবহার করবে পুরুষরা, তারা আখিরাতে আর এটা পাবে না। দুনিয়াতে যারা অলংকার পরবে, তারা আখিরাতে এটা পাবে না। জান্নাতীদেরকে আল্লাহ অলংকার পরাবেন। দুনিয়াতে যারা মদ খাবে, আখিরাতে সে আর মদ পাবে না, মানে তার জান্নাতে যাওয়া হবে না আর কি। জান্নাতে যাওয়া হবে না, যেহেতু হারাম কাজ করেছে সে। অন্যদের জন্য আল্লাহ এটা রেখেছেন। দুনিয়াতে যে ওই যে নিকৃষ্ট অধ্যায়টা, যেটা খুবই জঘন্য, খুবই খারাপ, যেইটার কারণে বলাও যায় না, এমন এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শত সহস্র হুরপুরির ব্যবস্থা রেখেছেন। মানুষের নফস যেহেতু এটা চায়। কিন্তু যারা দুনিয়াতে এরকম নারীবাজি ইত্যাদিতে যারা জড়িত থাকবে, কিয়ামতের দিন সে এগুলো পাবে না। পাবে না মানেটা কি? পাবে না মানে জাহান্নামে এইগুলির ব্যবস্থা নাই। আমরা আজকে আলোচনা করব, সম্মানিত ভাই ও বোনেরা। শুরু করলাম, এটা অবশ্যই এক খুতবায় হবে না, 1 খুতবা, 2 খুতবা, 3 খুতবা আমরা দিব। একটা জিনিস আমরা নির্ধারণ করে ফেলবো ইনশাল্লাহ, সেইটি আমাদের লাগবে। সেটি হলো প্রকৃত সফলতা কাকে বলে, প্রকৃত সফলতা কোন পথে, এবং সেই সফলতার পথে বাধা অন্তরায় কি। যেই বাধা অন্তরায় আছে সেটাকে মারিয়ে, সেটাকে পিষে, সেটাকে প্রতিরোধ করে আমাকে আমার ডেস্টিনেশনে, আমার প্রকৃত সফলতা অর্জনে আমাকে সামনে এগিয়েই যেতে হবে, বাই এনি মিনস, যে কোনোভাবেই হোক। এইটা ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়া আমার চলে যেতে পারে, কিন্তু আমার আখিরাত যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই ও বোনেরা, সফলতা মানুষ বিভিন্নভাবে চিন্তা করে। মানুষ তার আকল দিয়ে চিন্তা করে, মানুষ তার আকল বিবেক দিয়ে সেখানে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তার নফস, তার প্রবৃত্তি, তার কাম, তার রিপু, তার নফসের শয়তান, তার দুনিয়ার লোভ, তার ইমানের দুর্বলতা ইত্যাকার বিষয় তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কিসের জন্য? কারণ হলো প্রকৃত সফলতাটা যে সে ক্যালকুলেশন করে বুঝবে, সেইটাই প্রথম সে বুঝে না। সে তার মতো করে একটা জিনিসকে প্রকৃত সফলতা সে দাঁড় করায় এনে সে মনে করে এটার মধ্যে আমার সফলতা। সফলতা কেন বলছি? কারণ মানুষ যে জিনিসটার জন্য তার দিবা নিশি মাথার ঘাম পায়ে ফেলছে, কষ্ট করছে, তারপরে হলো সেই জিনিসটা অর্জন করার জন্য যার পর নাই চেষ্টা, সাধনা, খুন খারাপি, হত্যা, নিধন, প্রতিযোগিতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষে লিপ্ত হচ্ছে, সে মনে করছে আমার এটা দরকার, এইটাই লাগবে, মনে হয় যেন এইটাই সফলতা। আসলে এটা সফলতা না।
কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণ, কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা, এটার প্রকৃত নির্ধারক তিনি, যিনি সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না? তিনি বড় বিষয়ও জানেন আর ক্ষুদ্র বিষয়ও জানেন। লতিফ, ছোট্ট ছোট্ট বিষয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা তার নলেজে আছে। আল খাবীর, যত বড় বিষয় হোক এটাও তার নলেজে আছে। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সেই জন্য এই প্রকৃত সফলতা আপনাকে নিতে হবে কোরআন থেকে, প্রকৃত সফলতা আপনাকে নিতে হবে হাদিস থেকে, প্রকৃত সফলতা আপনাকে জানতে হবে দিন থেকে, প্রকৃত সফলতা আপনার বুঝতে হবে শরিয়ার আলোকে, প্রকৃত সফলতার ব্যাখ্যা নিতে হবে ওলামায়ে কেরাম, সালফে সালেহিন, আইমা মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে দেখিয়েছেন সেইভাবে। আপনি যেভাবে বুঝেছেন, আপনার জ্ঞাতিগোষ্ঠী যেভাবে বুঝেছে, আপনার প্রকৃতি, আপনার নেচার, আপনার সোসাইটি, আপনি যাদের সাথে চলেন তারা যেমনে বুঝেছে সেইভাবে বুঝলে হবে না। এটা কোরআনের আলোকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞাই দিলেন এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইখান থেকে আলোচনা শুরু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে দুনিয়া ইজ নট ফর সারভাইভ, ইউ ক্যান নেভার স্টে হিয়ার ফর এভার, মাস্ট ডাই, মরতেই হবে, এখান থেকে শুরু। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রতিদান দেওয়া হবে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। তো ফামান যুহজিহা আনিন নার ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে চলে গেলেন মৃত্যুর পরে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, সে প্রকৃত সফলতা পেয়ে ফেলল। ওমাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার পুরো জীবন যেটা চাকচিক্যময়, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এইটা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নাই। রাজনীতি, পেটনীতি, কূটনীতি, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যা যা মনে করেন সবই প্রতারণা আর ধোঁকা ছাড়া আর কিছুই না, আর কিচ্ছু নেই সব। কারণ হলো যারা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি করেছেন তারা কে কে নিয়ে গিয়েছেন? কেউ নিতে পারেন নাই। তারপরে হলো ছেলে পেলে, আত্মীয় স্বজন, যাদেরকে নিয়ে আমরা খুব আমোদ ফুর্তিতে থাকি, কয়দিন থাকতে পারবেন? থাকার কোনো উপায় আছে? এইগুলি রেখে বাবা তার যখন দুগ্ধপুষ্য সন্তান কবরস্থ করা হয় তখন বলে যে তোরা আমাকে এখানে শোয়াই দে, আমাকে শোয়াই দে, আমার বাচ্চাটারে শোয়াইস না। শেষমেশ মানুষ বলে পাগলামি করলে হবে? এইটাই প্রকৃতি, এইটাই নিয়ম। আসো, শেষমেশ কান্নাকাটি করে বাড়িতে চলে আসে, কান্নাকাটি করে শেষমেশ বাড়িতে চলে আসে। সে আর কবরে যায় না, যাওয়ার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ম নীতি আমাদেরকে বেঁধে দিয়েছেন, বাইলট করবেন, উপেক্ষা করবেন, এর কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝবেন না এটা, এটাই বুঝলেন না, কিসের বুদ্ধি? আপনাকে সব সময় এই একটা জিনিস মাথায় রাখতে হবে, কখন কাকে কোথায় যে পাকড়াও করে ফেলা হবে, এমন জমে ধরবে যেই জম থেকে ছুটার আর কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো নফসের জানা নাই আগামীকাল তার কি অবস্থা যাবে। 2026 কত রকম প্ল্যান পরিকল্পনা। 2026কে সবাই পাবে? আমরা যারা যারা আছে সবাই কি পাবে? পাবে না। বহু মানুষের বহু প্ল্যান প্রোগ্রাম থাকে, সব প্ল্যান প্রোগ্রাম কি বাস্তবায়ন হয়? হয় না। মানুষ অনেক কিছু চিন্তা পরিকল্পনা করে, কিন্তু মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তা'তির রিয়াহু আও তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। মানে
নৌযানগুলো চায় জর্জঞ্জা বিক্ষুব্ধ আবহাওয়া, উত্তাল তরঙ্গমালা, ঢেউ যেন ধেয়ে না আসে। কিন্তু এরপরে এমন অবস্থা হয় যে পুরো নৌযানটাকে তলিয়েও দেওয়া হয়। সব আমার আপনার চাওয়ার উপরে নির্ভর করবে না। এইখানে চূড়ান্ত পরিকল্পনাকারী প্ল্যানার আরেকজন আছেন, তারটাই বাস্তবায়িত হবে, আমার আপনারটা বাস্তবায়িত নাও হতে পারে। যা যা পরিকল্পনা করছেন এরকম পরিকল্পনা অনেকেই করছিল। পরিকল্পনা করলে যে বাস্তবায়ন হয় না, এর নমুনা বাংলাদেশে দেখেন নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও ভাই, একটা মেসেজ নিতে হবে আপনাকে। আজকে খুব জটিল কঠিন বিষয় ধরছি, জরুরি বিষয় ধরেছি। আপনাকে প্রকৃত সফলতাই লাগবে, এটা আপনার নিতেই হবে, এটা আপনার লাগবেই। হ্যাঁ, সেই জন্য শিখুন, জানুন। মন আপনার বিবেক যেটা বলছে সেটা না, আল্লাহ কি বলছেন, নবীজি কি বলছেন সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যতগুলো সফলতার কথা বলেছেন, এই সফলতার আয়াতগুলো বেছে বেছে গেটে গেটে সফলতার আয়াতগুলো এখানে একত্রিত করেছি। আরও সবই যে নিয়ে আসছে এরকম না, সব তো অনেক। আমি এইখান থেকে অন্তত 40টা আয়াতের মতো একসাথে করেছি। তার মধ্যে একটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। সফলতার ডাইরেক্ট দুটো শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন। অন্যগুলো ইঙ্গিতবহ। ডাইরেক্ট সফলতায় আল্লাহ বুঝিয়েছেন কোরআনে ফালাহ শব্দ দিয়ে। একটা হলো ফালাহ, আর একটা হলো ফাউজ। যালিকাল ফাউজুল আযীম। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফলতা একরকম চিত্রিত করেছেন, আমরা আরেক রকম চিত্রিত করি। মনে রাখবেন, আমি আপনি যে আমার আপনার যেই চিন্তা চেতনা অথবা ক্যালকুলেশন, এটা ভুল, এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্যালকুলেশন সেটাই কি, সেটাই সহি, সেইটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সফলতার কথা বলেছেন, প্রকৃত সফলতা যেটা, একটা হলো আংশিক সফলতা, একটা হলো অ্যাবসলিউট সাকসেস, আর একটা হলো পার্ট অফ সাকসেস। পার্ট অফ সাকসেস এটা আপনি আপনার দুনিয়াতে দেখতে পাবেন, দুনিয়াতে আপনি খুঁজে পাবেন। আর অ্যাবসলিউট সফলতা যেটা, ওইটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, এশিয়া, ইউরোপ, আমেরিকা, পৃথিবী, মঙ্গল গ্রহ, তারপরে হলো বুধ, বৃহস্পতি, নেপচুন, সৌরজগৎ, কোথাও পাবেন না। অ্যাবসলিউট সহযোগিতা যেটা, অ্যাবসলিউট সফলতা যেটা, সেটার জন্য আপনাকে যেতে হবে বহু দূরে। হ্যাঁ, সেই দূর কত দূর, এটা আল্লাহ মাহবুদ জানেন কত দূর, যে ওইটা ক্যালকুলেশন করে বের করা সম্ভব না। ওইখানে গেলে আপনি পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই প্রকৃত সফলতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে, ইমাম সাহেব, মাতা ইয়াস্তারিহুল মুমিন, একজন মুমিন কখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সে মনে করবে আই এম সাকসেস, আমি সফল কাম। তখন তিনি বললেন, এই যে শুনেন, তখন তিনি বললেন, ইযা রাআস সিরাতা খালফা যাহরিহি, যখন সে দেখবে ফুলসিরাত তার পিঠের পিছনে, ফুলসিরাত তার পিঠের পিছনে। ফুলসিরাত একসময় সামনে থাকবে, এই ফুলসিরাত দিয়ে যেতে হবে। কেউ 10 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ 100 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ 200 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ 2000 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়ে যাবে, আর কেউ বিদ্যুৎ গতিতে যাবে। বাকি পূর্ণাঙ্গ স্বরূপ কি হবে, এটা যৎসামান্য আবসা ধারণায় আমাদেরকে দেওয়া হয়েছে। প্রকৃত স্বরূপ উন্মোচন করা, ওইটা আমার আপনার ব্রেনে ধরা পড়বে না, এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। কারণ এটা এত দূরের বিষয়, ওইটাকে আপনাকে কোন ক্যালকুলেশনে দেওয়া হবে। আপনি এই যুগে বহুত ক্যালকুলেশন দেখেছেন, আপনি আলোর গতি বের করেছেন, রকেট দেখেছেন, এরোপ্লেন দেখেছেন,
তো ইসলামটা আর আল্লাহ যে শরিয়াটা দিয়েছেন এটা শুধু এই যুগের জন্য আসে নাই। আজ থেকে 7,000 8,000 বছর আগে যারা সাধারণ এই মানে কৃষিকাজ করতেন, খাইতেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, এই জীবন কাটিয়ে দিয়েছেন, এত কিছু বুঝেন নাই। হ্যাঁ, তাদের জন্য এই শরিয়াটা এসছে। এখন আমরা কোটি কোটি হিসাব করি। আগের দিনের মানুষ যারা, তারা তাদের হিসাবই ছিল সর্বোচ্চ 20 পর্যন্ত, কোটি না 20 মানে 20, 19-এর পরে যে সংখ্যাটা। এই জন্য আগের দিনের বুড়ি বুড়ারা তারা হিসাব করতো যে কয় টাকা, কইতো 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, এরকম। এক বুড়ি নাকি ভৈরবের ব্রিজ দেখে বলছে যে এত বড় ব্রিজ না হইলেও 5 কোটি টাকা খরচ গেছে। 5 কোটি মানে 100 আর কি। কারণ তার ক্যালকুলেশনের সর্বোচ্চটা হইল, আপনি এখন যেই মিলিয়ন আর ট্রিলিয়ন বলেন, এই সংখ্যাটাই 200 বছর আগে ছিল না। এইটা মানুষ বলতেও জানতো না। ভাইরা, একটা বড় আলোচনা ধরেছি আমি, ভূমিকার মধ্যে একটু ঘোরাফেরা করছি। দেখুন কি করে এটা আমি বুঝবো বা আপনাকে বুঝাবো। 1 নাম্বার হলো, বুঝানোর জন্য যিনি বুঝাবেন তিনি একটু বেশি জানতে হবে, আমি জানি না। 2 নাম্বার হলো, যাদেরকে বুঝাবে তাদের ওই বুঝ নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, না তারা বুঝবে না। ধরেন এমএসসির শিক্ষক খুব ভালো জানেন সায়েন্সের ম্যাথগুলো, খুব সুন্দর করে লেকচার দিলেন, কাদেরকে দিলেন? ক্লাস 5-এর স্টুডেন্টদেরকে, তাহলে তারা বুঝবে না। অথবা যদি এমন হয় যে এমএসসির স্টুডেন্ট যিনি সরায়া সরায়া পড়ান আর অন্য কিছু জানেন না, তাকে সেখানে দেওয়া হলো বীজগণিতের সেই থিওরিগুলো বোঝানোর জন্য, সূত্রগুলো বোঝানোর জন্য, তিনি সেটা বুঝাইতে পারবেন না। আমার আপনার অবস্থা এরকম যে আপনি আমি কথক এবং শ্রবণকারী দুইজনের অবস্থা এরকম। সবার ক্ষেত্রে আল্লাহ বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যৎসামান্য। কেমনে ক্যালকুলেশন করবেন? আমি যেই কথা বলছি, যেই সফলতার কথা আল্লাহ কোরআনে চিত্রিত করলেন, সেটা আল্লাহ বলে দিছেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি আর জান্নাত প্রাপ্তি, এর আগে তোমার কোনো সফলতা নাই। জান্নাত কোথায় আল্লাহ সেটা কোরআনে বলে দিলেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা কোথায়? এটা হলো 7 আকাশ ছাড়িয়ে আপনাকে আরো যেতে হবে। তো 7 আকাশ, 2য় 3য় 4র্থ 5ম 7ম সিদরাতুল মুনতাহা বাদ দেন, আসেন প্রথম আকাশ নিয়ে আলোচনা করি। প্রথম আকাশের নিচে আপনি তারকাগুলো দেখতে পান। তারকাগুলো আপনার কাছে মনে হয় যেন লাইন ধরে দাঁড় করানো আছে, না। একটা 2000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল উপরে, আর একটা 3000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন 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 মাইল নিচে। আমরা যেই অবস্থান থেকে দেখি, আমার সেই অবস্থান থেকে 10,000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন আর 20,000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন, এই দুইয়ের মাঝখানে আমার আর কোনো পার্থক্য নাই। কারণ এটা সম্পূর্ণ আমার নলেজের বাইরে, নলেজের বাইরে। তারকাগুলো, এই যে গ্রহগুলো, আল্লাহ এগুলি দিয়েছেন চিন্তা করার জন্য, ভাবার জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বিজ্ঞানীরা বলছে এমন এমন তারকা গ্রহ আছে যেটা পৃথিবীর চেয়ে না, সূর্যের চেয়ে লক্ষ কোটি মিলিয়ন গুণ বড়। এমন কিছু তারকার সন্ধান বিজ্ঞানীর দাবি করছে। আমার কাছে যেহেতু এর সাথে মজবুত কোনো দলিল নাই, তো সেটা কাউন্টার দিব থেকে। বিজ্ঞানীরা গবেষণা করে দাবি করছে এমন কিছু গ্রহ পাওয়া গেছে যেগুলো সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। ওগুলোর নাম ব্যাটল জুস, প্রথম আকাশের নিচে। বিজ্ঞানীরা বলছে প্রথম আকাশের নিচে এরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রথম আকাশে আছে। আমি আর আপনি আকাশের যে অংশটা দেখি, এটা খুবই যৎসামান্য একটা অংশ আমরা দেখি, খুবই যৎসামান্য, বাকিটা আমরা দেখি না। এইটুকুনের মধ্যে যেই তারকা আছে সেগুলো গণনার বাইরে। বিজ্ঞানীরা এই আধুনিক যুগের নাসা, আমেরিকা, তারপরে রাশিয়া, উন্নত কান্ট্রিগুলোর বর্তমানে তাদের গবেষণার মেইন কেন্দ্রই হলো ফালাক, স্পেস, মহাশূন্য।
এটা নিয়ে তাদের গবেষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বশেষ নবীকে পাঠিয়েছেন, সেই জন্য যাতে চ্যালেঞ্জ হয়ে থাকে, সেই জন্য নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কাছাকাছি নিয়ে ঘুরে আর কতদূর নিছেন আল্লাহ ভালো জানেন। আবার ফেরত পাঠাইছেন যাতে বিজ্ঞানীরা সারেন্ডার করতে বাধ্য হয় যে না, নবীজি যেইটুকুন গেছে আমরা তার ধারে কাছেও যাইতে পারি নাই। আসেন, আমি আমার নিজ কানে শোনা এই গবেষকদের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। আগের দিনে যেহেতু আমরা জাতিগতভাবে মিথ্যাবাদী, মিছা কথা কই, সত্য সংবাদ প্রচার করা হয় না, সেজন্য সত্য সংবাদটা পাওয়ার জন্য এত নেট, ইন্টারনেট, এত টিভি তো ছিল না। সেজন্য আমরা দুইটা সংবাদ দেখতাম। একটার নাম ছিল ভয়েস অফ আমেরিকা, আর একটা ছিল বিবিসি লন্ডন। আপনাদের মনে থাকার কথা। আমি নিজে 1986 সালের কথা বলছি, তখন আমি স্টুডেন্ট। তখন আমি মেট্রিক স্ট্যান্ডার্ডে দাখিলে পড়ি। আমি নিজে সেই সংবাদ শুনছি সাপ্তাহিক সোমবার অথবা মঙ্গলবার, এরকমই কোনো একদিন প্রতিদিনই তাদের এই সংবাদের বাইরে আলাদা আলাদা এক একদিন এক একটা অনুষ্ঠান থাকতো। একটা অনুষ্ঠানের নাম ছিল সাপ্তাহিক বিজ্ঞান বিচিত্রা। এই সাপ্তাহিক বিজ্ঞান বিচিত্রায় আমেরিকার বিজ্ঞানীরা তারা বলছে যে মানুষ যদি আকাশে যেতে চায় তাহলে কি করতে হবে। তখন বলছে যদি আকাশে যেতে চায় তাহলে তাদেরকে একটা যানবাহন তৈরি করতে হবে, যেই যানবাহনটা পৃথিবীর মতোই ছোট হবে এবং সেটা আলোর গতিতে চলতে থাকবে। এর মধ্যে চলার পথে তার জ্বালানি সংগ্রহ হয়ে যাবে। তো আমরা যাত্রা করব, আমরা মারা যাব, আমাদের ছেলেমেয়েরা মারা যাবে, আমাদের নাতি নাতনি মারা যাবে। এইভাবে এটা চলতেই থাকবে আর এটা আকাশের দিকে যেতেই থাকবে। এরপরে হাজার হাজার প্রজন্ম মারা যাওয়ার পরে কোনো প্রজন্ম যদি আকাশে পৌঁছাইতে পারে, এইটা হলো তাদের কথা। বিজ্ঞানীদের আরেকটা কথা তুলে ধরে আপনাদের সামনে। বিজ্ঞানীরা বলছে প্রথম আকাশের নিচেই তো এই তারকাগুলো, এটা তো কোরআনের ভাষ্য। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা। সূরা মুলক 29 পারার প্রথম পৃষ্ঠা। সূরা সাফফাত 23 পারার 5 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 6, সেইখানে আল্লাহ সেই কথা বললেন ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশটাকে তারকারাজির সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি। বিজ্ঞানীরা বলছে এমনও তারকা আছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাইতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সেকেন্ডে 1,86,000 মাইল ক্যালকুলেশন করে এমন তারকা আছে, ওইটাও প্রথম আকাশের নিচেই। ওইটা সৃষ্টির পর থেকে তার আলো সামনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত সেই আলো পৃথিবীতে এসে পৌঁছায় নাই। তাহলে কত বড়। তো সেই জন্য বলছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে বললেন ইদা রাস সিরাত খালফা যাহরিহি, যখন সে দেখবে ফুল সিরাত তার পিঠের পিছনে, তখন সে সফল কাম। কারণ হলো আপনার সকল ঘাটি পার হওয়ার পরে লাস্ট ঘাটি, এটা হলো কোরআন আল্লাহ যেমন বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এটা হলো ফুল সিরাতের কথা বলা হয়েছে। তো ওইটা কিভাবে আল্লাহ পার করবেন, ওই যে ঘোড়ার গতি যেটা বলা হয়েছে, এটা আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে। সেটা কি আপনি মনে করছেন এই যে দুনিয়াতে আমরা যেরকম ঘোড়া দৌড়ায় যাই, ওই ঘোড়া দৌড়ায় যদি ফুল সিরাত কেউ পার হইতে চায় তাহলে তার এই পৃথিবীতে এইখানেই তো হাসর হবে। তা এইখান থেকে তার সেই জান্নাত পর্যন্ত যাইতে কয় হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে, তাকে কল্পনা করছেন? হ্যাঁ, এগুলো আমাদেরকে আবসা ধারণা দেওয়া হয়েছে, জাস্ট ধারণা। সবটুকুন আমাকে আপনাকে বুঝাই দিতে হবে, বুঝে ফেলতে হবে, এটা 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 জরুরি না। কারণ আমাদের এই যে ছোট্ট যে মাথার কি বলে যে নারিকেলটা, এর ভিতরে তো এত বেশি ধারণ করা সম্ভব না। বেশি ধারণ করতে নিলে এরপর বেশি যদি কেউ বুঝতে চায়, এরপরে দেখা যাবে যে আস্তে করে ওই যে তারে টান লাগবে, টান লাগার পরে তারে টান লাগলে পরে দেখা যাবে যে গায়ের জামা আউট, পরনের বস্ত্র আউট। হাত ধরে না মজলে। সম্মানিত ভাই বোনেরা, মজা করার জন্য নয়, একটু আপনার জ্ঞানে একটু টুকা দেওয়ার জন্য। কোরআনে হাদিসে বহুত জ্ঞান আছে, আপনি যদি একটু স্টাডি করে নিতে চান আপনি আজীবন নিতে পারবেন, আজীবন নিতে পারবেন। আমরা সেটা নিতে চাই না। আমরা নিজের মনে করি আমি জানি কি পণ্ডিত হয়ে গেছি। আপনি গুড়ার ডিম কিছুই হন নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার যে প্রকৃত ধারণা দিয়েছেন, এই ধারণাকে উপেক্ষা করার কোনো সাধ্য
আমার আপনার নাই। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এক ধরনের সফলতা দেন, এটা ওয়ান কাইন্ডস অফ সাকসেস, অ্যাবসোলুট সাকসেস না। যেমন ধরেন এই যে জুমার নামাজে আসলেন, আপনি এখানে 2টা ঘন্টা সময় দিলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, ওয়াজ মাহফিলে গেলেন, টাকা দান করলেন, মসজিদ নির্মাণ করলেন, জাকাত দিলেন, সারাদিন না খেয়ে থাকলেন, হজ করতে গেলেন, ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে থাকলেন, ধাক্কা খেলেন, পাড়া খেলেন, নখ উল্টে গেল, তারপরে হলো পা ফেটে গেল, কত রকম কষ্ট করলেন। এরপরে যেটা আপনি পান, একটা সফলতা পান, ইউ গেট ইউর মেন্টাল প্লিজার, একটা আত্মিক উপলব্ধি, একটা শান্তি, খুব ভালো হয়েছে। আপনি যখন ক্রন্দন করলেন, কিছুক্ষণ কান্নাকাটি করলেন, এরপরে আপনি বুঝলেন যে একটা পাপের জগদ্দল পাথর আপনার কলবের মধ্যে, আপনার মাথার মধ্যে, শরীরের মধ্যে এমনভাবে চাপ দিয়ে রেখেছিল, যার কারণে স্বস্তির নিঃশ্বাস টানতে পারছিলেন না। যখন আল্লাহর কাছে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, এই জগদ্দল পাথর নেমে যাওয়ার পরে আপনি এবার বুঝলেন, কি শান্তি। আল্লাহর সাথে সম্পর্ক করার মধ্যে, আল্লাহর কাছে হাত তোলার মধ্যে, কান্নাকাটি করার মধ্যে, সেজদা, আল্লাহকে সেজদা দেওয়ার মধ্যে, আল্লাহর পথে ব্যয় করার মধ্যে, আল্লাহর জন্য কষ্ট করার মধ্যে কি শান্তি। এটা ওয়ান কাইন্ডস অফ সাকসেস। এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখেন আপনার সন্তানগুলোকে এমন করে দিলেন, যে এখন তাদের দিকে তাকাইলে আপনার নয়ন জুড়াইয়া যায়। ছেলেরা নামাজ পড়ে, মেয়েরা পর্দা করে, বাবা মার কথা শুনে ভালো পথে থাকে, খারাপ থাকে না, বাসায় গেলে খুঁজে পাওয়া যায়। আমাদের সন্তান তো হারাইয়া যায়, বড় হইলে হারাইয়া যায়। কেমনে হারাই যায়? বাসায় গেলে ছেলে কই, হারাই গেছে, মেয়ে কই, হারাই গেছে। আপনি কই, জুমার নামাজে, মাশাল্লাহ আমি জুমার নামাজে, ছেলে কই গেছে, হারাই গেছে। তা হারাইয়া যায় এরকম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি ছেলে মেয়ে হারিয়ে না যায়, আপনার সাথে মসজিদে আসলো, বাসায় গিয়ে খুঁজে পেলেন, এটা একটা সাকসেস, এটা একটা সাকসেস। প্রকৃত সফলতা মানুষের শুরু হবে তার মৃত্যু থেকে। প্রকৃত সফলতা শুরু হবে কোত্থেকে? তার মৃত্যু থেকে। মানুষ যেগুলোকে সফলতা মনে করে, আজকে ভূমিকা স্বরূপ তো সবটা আনবো না, সেগুলো মানুষ কোনটাকে মনে করে পরে আলোচনা করুন। মৃত্যু থেকে কিভাবে শুরু হয় ভাইজান, নিজেরে কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে ভিআইপি সম্মান দিয়ে দুনিয়া থেকে বিদায় দেন, অথবা খুব জঘন্য সম্বর্ধনা দিয়া দুনিয়া থেকে বিদায় দেন। মানুষকে আল্লাহ অনেক শখ করে, অনেক মর্যাদা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় টার্গেট নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে এমনি ছেড়ে দেন নাই। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। অন্য আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে ফিরে আসতে হবে। তাই সফলতার ব্যর্থতা আপনার শুরু হবে আপনার মৃত্যুর এই পূর্ব মুহূর্ত থেকে। দুনিয়া থেকে বুঝে যাবেন, কিন্তু ওই বুঝে আর কোনো লাভ হবে না। একটু শুরু করে দেই, জাস্ট আজকে শুরু। যখন আপনি দেখবেন আপনাকে 50,000 আযাবের ফেরেশতা ঘেরাও করে ফেলছে, এরপরে যখন বর্ষণা দিয়া গালি দিয়ে বলবে, এই খবিশের ঘরের খবিশ, বেরো তাড়াতাড়ি, তরে মরণ দিয়ে বাঁধার জন্য এই যে মাসহ নিয়ে আসছি, জাহান্নাম থেকে ডান্ডা বেরিয়ে নিয়ে আসছি, আগুনের শিকল নিয়ে আসছি, তোর ঠিকানা কোনটা, তুই যাওয়ার আগেই তয়ে যাতে একটা ধারণা নিয়ে যাইতে পারস দুনিয়া থেকে। এই যে দেখ, দিস ইজ ইউর জাহান্নাম, ইউর হেল, এটা তোমার ঠিকানা। এই যে সাপগুলো দেখতে পাচ্ছ, বিচ্ছুগুলো দেখতে পাচ্ছ, গুর্জনের বাড়িগুলো দেখতে পাচ্ছ, আগুনের গর্জন শুনতে পাচ্ছ, এইটা হলো তোমার ঠিকানা। দেখ তাড়াতাড়ি বেরো, ওইখানে তোর যাইতে হবে। এইভাবে যখন ফেরেশতারা ঘেরাও করে আপনাকে বলতে শুরু করবে, বেরো তাড়াতাড়ি, না বেরোবি না তো পিটায় বের করবো তোরে। তখন আপনি বুঝবেন কত ধানে কত চাল, কিছুই বলার থাকবে না। আল্লাহ চোখের পর্দা খুলে দিবেন। মানুষ দেখে তো, আল্লাহ যাতে মানুষ বুঝে, এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অধ্যায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, যে আমি এখন যেরকম দাড়িওয়ালা
শক্ত ঢিলা চামড়াওয়ালা, মানে 3.5 হাত বডির বিশাল এক দেহ, এরকম করে তো আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায় নাই। মানুষকে ক্ষুদ্র করে পাঠিয়েছেন, তারপর ধীরে 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 অনেক কিছু তাকে দিয়েছেন। গুপদারি কিছু চলনে দিয়েছেন, এগুলোকে আবার দুর্বল করে দিয়েছেন। এরপরে হলো বাবা গেল, মা গেল, প্রতিবেশী গেল, এগুলো তাকে দেখিয়েছেন, অনেক নিদর্শন দেখিয়েছেন। যাদের অবস্থা এরকম যে তার এটা দেখার অথবা বুঝার সাধ্য হয় নাই, অ্যাডাল্ট হওয়ার আগে চলে গেছে, আল্লাহ তো তার হিসাব বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তার হিসাব বাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না জোর করে আপনার উপর চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ আপনাকে নিদর্শন দেখিয়ে বুঝিয়ে তারপরে দুনিয়া থেকে আপনাকে নেবেন, আপনার যাতে বুঝ হয়। ঠিক সেম অপর দিকে আরবার কিছু মানুষকে আইসা ডাক দিয়া ফেরেশতারা বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে রওনা দাও রাজি খুশি। ওই যে দেখো, এটা তোমার ঠিকানা, এটা তোমার জান্নাত, হ্যাঁ এইখানে তোমার যেতে হবে। হুরপরিরা ডাকবে, নেয়ামত আপনাকে দেখানো হবে। হ্যাঁ, তখন জান পাগল পারা হবে সেখানে যাওয়ার জন্য, তাকে সুসংবাদ শোনানো হবে। ডোন্ট ওয়ারি লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। এইখান থেকে মানুষের শুরু হবে। তখন বোঝা যাবে কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা। যাই হন আপনি, হওয়ার তো সুযোগ নাই। যারা নবী ছিলেন তাদের কথাও বলি, কেউই নাই, চলেই গিয়েছেন। নবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে অনুমতি দিবেন, কোন নবী এটা বলে নাই না অনুমতি দিলাম না, অনুমতি দিব না, আমি আর 1000 বছর থাকতে চাই। কোন নবী বলেন নাই। তারা বুঝছেন এই থাকার মধ্যে সফলতা নাই, যাওয়ার মধ্যে কি দুনিয়াতে তাহলে কিছু দেন নাই, আল্লাহ রেখেছেন সব তার কাছে। হ্যাঁ, আমার আপনার যদি অনুমতিতে থাকতে চান, বলে যে আরেকটা টার্ম থাকতে চাই। হ্যাঁ, হাই রিপেট, এটা বরে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরানে মাজলিস, সম্মানিত ভাইয়েরা, অনেক দিন সালাত নিয়ে আলোচনা করেছি। আজকে একটা জিনিসের সূচনা করলাম, এটার উপরে কিছু নোট ডাউন করেছি, পয়েন্ট পয়েন্ট ধরে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সফলতা কোন পথে গেলে সফলতা পাবো। এই সফলতার পথে আপনাকে আসতে হবে। মানুষের মৃত্যু থেকে তার সফলতা শুরু হয়, এবং এটা কারো হাতে নাই। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নবীজি আছেন, একটা জানাজা নিয়ে আসা হলো। লোকজন বলল যে আরে মানুষটা অনেক ভালো ছিল, হ্যাঁ আহারে কত ভালো মানুষ ছিল, এরকম মানুষ হয় না। তো নবীজি বললেন ওয়াজাবাত। আরেকটা আনা হলো যে এরকম খুব খারাপ ছিল। তখন কি বললেন? নবীজি বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দুইজনের ক্ষেত্রে ওয়াজাবাত বললেন, মাজা ওয়াজাবাত? তখন নবীজি বলেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাক্ষী বানানো হয়েছে। আসনাইতুম আলাইহি খাইরান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, এর জন্য ভালো সাক্ষী দিয়েছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। আর ওর ক্ষেত্রে খারাপ সাক্ষী দিয়েছো, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। মানুষ বুঝে না তো, যে যার যার মতো বুঝার চেষ্টা করে, যে যেরকম হ্যাঁ সে ওরকম বুঝার চেষ্টা করে। ইন্না লিল্লাহ। মনে রাখেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত, জান্নাতি আর জাহান্নামী দে আর নট ইকুয়াল। আসহাবুল জান্নাতি হুমুল, আল্লাহ আরো প্রশ্ন করে হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসির, কানা আর চক্ষুষ্মান ব্যক্তি কি এক? ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আলো আর আঁধার কি একই? হ্যাঁ, হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক না, পার্থক্য আছে। কিভাবে ক্যালকুলেশন করেন? মানুষের মরা দেখে বুঝবেন। একটা মানুষের অহংকার করেন না, আপনার অবস্থা কি হবে, আপনার পরিণতি কি হবে, এটা আপনি পরে গিয়ে বুঝবেন। কোনো মানুষের মৃত্যু যদি ভালো হয়, হ্যাঁ তাহলে বুঝাই যাচ্ছে, তাহলে কি বুঝাই যাচ্ছে তার অবস্থা কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপনাদেরকে একটু আগে বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসে, তাইলে আল্লাহ কি করেন? না দা জিবরাইলকে ডাকে, ডাইকা বলে যে ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল আমি তারে ভালোবাসি। ফাহিব্বাহু, তুমিও তাকে কি করো? ভালোবাসো। তখন জিবরাইল তাকে ভালোবাসে। এরপর জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাকে, ডাইকা বলে শোনো, এই লোকটারে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, অতএব তোমরা কি করো? তারে ভালোবাসো। তখন সবাই তারে ভালোবাসে। সুম্মা ইউদউ লাহুল কুবুলু ফিল আরদ, এরপর জমিনবাসীর অন্তরের ভিতরে তার ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হয়। এর চেয়ে বড় সফলতা আপনি কি মনে করেন? হ্যাঁ, আর আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, ওয়া ইন্নাল্লাহা ইযা আবগাদা আবদান,
কাউকে যে আল্লাহ ঘৃণা করে, জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি আরে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। জিবরাইল সমস্ত ফেরেশতাকে ডেকে বলে, আল্লাহ এরে ঘৃণা করেন, আমিও ঘৃণা করি। হ্যাঁ, ফাবগিদুহু, তোমরা তারে কি করো? ঘৃণা করো। তারাও ঘৃণা করে। এরপরে জমিনবাসীর অন্তরের মধ্যে ওই ঘৃণা দিয়ে দেওয়া হয়। ও ভাইয়েরা, একটু বলেন দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে ভালোবাসেন ওইটা কি পাপিষ্ঠরে নাকি ভালো মানুষে? তাহলে ওরে ভালো মানুষরা ভালোবাসে। আর আল্লাহ যাকে ঘৃণা করেন ওইটা কি ভালো মানুষের না খারাপ রে? হ্যাঁ, তাইলে নেককাররা তারে কি করে? ঘৃণা করে। অতএব যারা বদকার, যাদের নিজের চরিত্র নাই, ওরা পছন্দ করলো নাকি ঘৃণা করলো তাতে কিচ্ছু আসে যায় না। এটার ক্যালকুলেশন মানেই হলো যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এরা যদি ভালোবাসে তাহলে এটা প্রকৃত ভালোবাসা। আর এরা যদি ঘৃণা করে তাহলে প্রকৃত ঘৃণা। মৃত্যু থেকে সফলতা শুরু হয়। এমন একটা মৃত্যু আমরা আমাদের সমাজে কয়েকদিন আগে দেখলাম। হ্যাঁ, শরীফ উসমান হাদি। হ্যাঁ, দলমত নির্বিশেষে ইয়াং বয়সের একটা ছেলে, আমার স্টুডেন্টদের মধ্যে জুনিয়র বয়সের স্টুডেন্ট, আমি সরাসরি তারা পড়াইনি সেটা বলছি না, 97 থেকে আমি কামেলে MA শ্রেণী পর্যন্ত পড়াই। আর তার জন্ম হইল 93-তে। তাহলে সে তো আমার ক্লাসে আসতে হইলে আর বহুদিন পরে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু তার কথা কাজ এর কারণে এই ভালোবাসা তো আর টাকা দিয়ে আদায় করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আমার জীবনে আমার জানা মতে বাংলাদেশে কোনোদিন এত বড় জানাজা হয়েছে জানা নাই। বাংলাদেশে কোনোদিন এত বড় জানাজা জানা নাই। কোনো ক্যামেরা, কোনো ভিডিও ধারণ করতে পারবেন না। এই কথাটা আমি এই জন্য বলছি, ও ভাই, ও তো মরে গেছে, ও তো শেষ। হ্যাঁ, আপনি হয়তো কূট রাজনীতি করতে পারেন, আমি কূট রাজনীতি করি না। আমি বলছি, আসেন না আমি আর আপনি এমন একটা জীবন গঠন করি যে আমি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পরে মানুষ চোখের পানি ফেলে দিয়ে বলবে, আরে উনি চলে গেছেন। আমার সব কাজ ফালাইয়া দিয়ে আমি তার জানাজায় যাব, গিয়া বলবো আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফিরলানা ওয়া লিওয়ালিদাইনা, এইভাবে দোয়া করব। এতগুলো মানুষ যদি চোখের পানি ছেড়ে দেয় আর সাক্ষী দেয় আর দোয়া করে, নাজাত হয় নাকি হয় না? এটা এতগুলো মানুষ চোখের পানি ফেলে কেন? ফেলে এই জন্যই যে প্রথমে আল্লাহ তাকে ভালোবেসেছেন, জিবরাইল তাকে ভালোবেসেছে, আকাশবাসী ফেরেশতারা তাকে ভালোবেসেছে, এরপরে না সেই ভালোবাসা মানুষের অন্তরে এসেছে। তো সেই জন্য জানাজা দিয়ে আপনি বুঝবেন, জানাজা দিয়ে বুঝবেন। আর যদি দেখেন জানাজা দিয়ে যদি এরকম বুঝেন যে দেখলেন যারা জানাজায় দাঁড়াইছে এদের অধিকাংশের টাকনো নিচে কাপড়, এরপর হাত বাচ্ছে যে বাম হাত উপরে, মানে নিচেরটা কইলাম, মাঝখানেরটা কইলাম, এবার উপরেরটা কই। এরপরে যখন মুখের দিকে তাকাইছেন, ক্যামেরা তো দিয়েই রাখছে, তখন মুখের মধ্যে তালা দেওয়া এরকম, মানে কি যে পড়তে হয় তাও তো সে জানে না। হ্যাঁ, তো এইরকম লোক যদি জানা যায় পরে, তাইলে যার আমল নাই, আখলাক নাই, দোয়া নাই, দুরুদ নাই, কিচ্ছু নাই, কোনোদিন সলাতও পড়ে নাই, এরপরে হইলো ফজর নামাজও পড়ে নাই, এখন না ক্যামেরার সামনে তো দাঁড়াইতে হয়, আইসা জানা যায় দাঁড়াইছে। যদি এইরকম লোক হাজার দাঁড়াইলে কি হবে? এটা না, নেককাররা যদি কি দেয়, সাক্ষী দেয়। ভাইয়েরা, সফলতা শুরু হবে মৃত্যু থেকে। আসুন এমন একটা জীবন গঠন করি, এটা নির্ভর করবে আপনার আমলের উপরে, আপনার আকীদার উপরে। আল্লাহর সাথে সম্পর্ক কেমন করবেন সেটার উপর নির্ভর করবে। হ্যাঁ, দুনিয়া ইজ নট ফর এভার। এখানে চিরদিন কেউ ছিলও না, চিরদিন কেউ থাকবে না। যারা চলে যাওয়ার পরেও জীবিত থাকে, এইটার কথা আল্লাহ কোরআনে বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা মৃত না, এরা আল্লাহর কাছে জীবিত, এদেরকে রিজিক দেওয়া হচ্ছে। নবীজি হাদিসে বললেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদুন। কাউকে যদি জুলুম করে মারা হয় তাহলে সে কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। হাদিরের মজলিস আর ধোঁকা নয়, আর প্রতারণা নয়। হ্যাঁ, বছর শেষে গেলেও ক্যালকুলেশন করব, আগামী বছর থেকে নতুন উদ্যমে আমরা আমাদের জীবনকে গঠন করব। আমার আপনার দুনিয়াতে থাকার জন্য আসি নাই, চলেই যাব। কে কি করলো, কত কি করলো, কিচ্ছু দরকার নাই। কিন্তু একটা জিনিস, আমার আপনার মৃত্যুটা ভালো হইতে হবে। যদি মৃত্যুটা ভালো হইতে হয় তাহলে এর আগে আমার আপনার জীবনযাপনটা কি করতে হবে? ভালো করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। তো যদি আমরা সত্যি সফলতা খুঁজে পাই, সফল কাম যদি হই, তাইলে আমাকে পায় কে? বিশাল বড় বেটা যদি সফলতা পেয়ে যাই, সেই সফলতার নাম হলো জান্নাতে যাওয়া, জান্নাতে ঢুকা।
কি কি কাজ করলে কেমনে এই সফলতা সহজে পাওয়া যায়, এইটাই আমার আলোচনা বিষয়। আর কোন কোন জিনিস অন্তরায়, কি কি জিনিসের কারণে আমরা দূরে সরে যাচ্ছি, সেইগুলো আলোচনা করব, এগুলো থেকে আমরা মুক্ত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।